হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার আর আজকে মার্চের 1 তারিখ। তো আজকে আমাদের হলো বিবাহবার্ষিকী। তো দেখতে দেখতে 7টা বছর সোনুর বাবার সঙ্গে ঝগড়া করে কাটিয়ে দিলাম। আর সোনু আছে আমাদের সঙ্গে 3.5 বছরের বেশি হবে। তো অনেক ঝগড়া শান্তি নিয়ে আমাদের 7টা বছর কেটে গেল শোনো। তো আজকে আমাদের জীবনে স্পেশাল বলে কিছু হয় না কোনো দিনই, রোজ দিনই আমাদের কাছে এক। এই যে এখন বাজে হচ্ছে দুপুর 12টা 23, রান্না করছি। আর এই রান্নাটা হলেই শেষ। আজকে দেখো অনেকদিন পর শাড়ি পরেছি, সোনুর বাবাকে বলেছিলাম আনতে, তো এই শাড়ি নিয়ে এসেছি। আর এখন যে আমি ব্লগটা শুরু করবো সেটা আমার কোনো প্ল্যানই ছিল না। রান্না করছি, ভেবেছিলাম রান্নাটা শেষ করবো তারপরে ব্লগটা করবো। তো এই সোনু এখানে এসে না দাঁড়িয়ে আছে, তো ভাবলাম চলো ব্লগটা শুরুই করা যাক, তাই না? তো প্রথমে না মন খারাপ ছিল একটু, আজকেও যেহেতু সবাই আসবে না বাড়িতে। তারপরে দেখি সকালবেলা বোন মেসেজ করেছে যে আজকে বাড়ি পৌঁছে যাবে। তো এই জন্য রান্নাবান্না করছি। রান্নাবান্না মোটামুটি শেষের দিকে, অনেক কিছু রান্না করলাম, যদিও সব কিছু আজকে নিরামিষ হবে। কারণ সবাই বৃন্দাবন থেকে ধরো ঘুরে আসছে, তো সেখানে নিরামিষ খাওয়াটাই ঠিক আছে। তো কী রান্না করলাম বলো তো? বাঁধাকপির ঘন্ট বানিয়েছি, টমেটো মাছের ঝাল বানিয়েছি, ফুলকপি আলু দিয়ে একটা ঝোল হালকা আর কি বানিয়েছি। আর এখন বানাচ্ছি হচ্ছে ফুলকপির ডগা আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি। তো শুধু এখানটায় একটু পেঁয়াজ দিয়েছি, তো এটা ওদের জন্য না, এটা আমাদের জন্য বানিয়েছি। কালকেও নিরামিষ খেয়েছিলাম না, এর জন্য আজকে মানে ইচ্ছে করবে না না হলে। তো আমার আর সোনুর খাওয়া হয়ে গেছে, সোনুর বাবার কাছে মাল দিতে, কখন যে আসবে। তো এরপরে কি হবে, অপেক্ষা কখন মা বাবা বোন সবাই আসবে, তাই না সোনা? তো সোনুকে স্নান করাবো, রান্নাটা শেষ হয়ে গেলে সোনুকে স্নান করাবো, তারপরে ঘুম পাড়াবো, রেস্ট করবো। অনেকক্ষণ থেকে রান্না মানে করছি আর কি। তো সকালটা না ভীষণ মানে খারাপ লাগছিল, মানে একটু দেরি হয়েছে, শ্যাম্পু ট্যাম্পু করেছি। তারপরে আবার সোনুর বাবা চলে গেছে মাল দিতে, আর একা সোনুকে নিয়ে রান্না করবো, দোকানদারি করবো না কি করবো, এদিক খিদেও পেয়ে গেছিলো। তারপরে সোনুকে তাড়াতাড়ি করে একটু কিছু খেতে দিলাম, মানে সবজি হওয়ার পরে সোনু ভাত খেলো, তারপরে আমি ভাত খেলাম, তারপরে একটু শান্তি। তো পেট শান্তি তো সব শান্তি, তাই না? এদিকে এখন 1টা বাজতে চলছে আর কি, ওই 12টা 12:30টার মতো। একটু পরে দোকানটা বন্ধ করবো, সোনুকে স্নানও করিয়ে দেবো। আর এদিকে আমার রান্নাও শেষ হয়ে যাবে, এই রান্নার জায়গাটা পুরো একদম পরিষ্কার করে দেবো। তারপর দিন পর বাবা মা আসছে, কখন যে পৌঁছাবে, তারপরে একটা শান্তি। তো চলো কাজ বাজ শেষ করি, তারপর আবার দেখা তোমাদের সঙ্গে। তো দেখো আমার রান্না বান্না শেষ। রান্না করেছি হচ্ছে বাঁধাকপির ঘন্ট, টমেটোর ঝাল, এখানে আছে আলু ফুলকপির একটা সবজি, আর এখানে আছে সমস্ত জিনিস দিয়ে একটা চচ্চড়ি টাইপের। তো আজকে কিন্তু অনেক কিছু রান্না করেছি। এখন এই যে রান্নার জায়গাটা পরিষ্কার করবো, অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি, এই জন্য একদম অগোছালো নোংরা হয়ে আছে, সব পরিষ্কার করে সোনুকে এখন স্নান করাবো। তো খাওয়া হয়ে গেছে আমাদের, যদিও এখন বাজে রাত 10টা। সব ওই যে গাড়ির থেকে নামছে, বৃন্দাবন ঘোরা শেষ সবার। তো দেখো 9 দিন পর বাবা মা বোন সবাই এলো বাড়িতে, আর এত ঘুরেছে যে সবার অবস্থা একদম খারাপ। এদিকে দেখো বাবার পুরো দাড়ি একদম পেকে বেরিয়ে গেছে সব। বলছিলাম তুমি যখন গেছো তখন তো একদম পরিষ্কার হয়ে গেছো, এখন তো একদম দাড়ি একদম বেরিয়ে গেছে, আবার সব পাকা পাকা দাড়ি। ওটা নিয়ে সবাই হাসাহাসি করছিল। তো এরপরে দেখো এটা হচ্ছে সবার পা ধুয়ে দিলাম, এটা তো জানোই সবাই করে। এটা কোথাও যদি কেউ ধর্মস্থানে যায় তো সেখান থেকে বাড়িতে এসে এটা কিন্তু একটা নিয়ম যে পা ধোয়াতে হয়। তো এখানে সবার হচ্ছে একবার পা ধুয়ে দিচ্ছিলাম, আর তখন কিন্তু সোনু ঘুমিয়েছিল। আমি ওকে বলেছিলাম দাদু দিদন আসবে পরের দিন সকালে, এই বলে ঘুম পাড়িয়েছিলাম। আর যদি জানতো যে আজকেই আসবে রাত্রেবেলাতে তাহলে এতক্ষণ ধরে জেগে থাকতো। তো তখন বাজে হচ্ছে রাত 10টা, আর তখন এর বাবা মা এসে খাওয়া দাওয়া করে, এরপর আমরা সবাই যাই ঘরে। আর ঘরে কথা শুনে সোনু ঠিক ঘুমিয়ে গেছে। মানে প্রথমে গিয়ে মা ডাকছিল, তারপরে আমি মাকে বললাম মা তুমি ডাকবা না, থাক ঘুমাক, পরে সকালে দেখবে। কিন্তু ওই যে মা কি আর মন মানছে, এত জোরে কথা বলছিল বাবা মা যে সোনু উঠে গেছে। সোনু উঠে না চুপচাপ করে দেখছে যে কি রে ভাই কি আসছে, তারপরে দেখো শুধু ঢংগুলো শোনো কি আসছে, মুখ দাও না কি আসছে, ওই দেখ না, ওই দেখ না,
সোনুর কাণ্ড দেখো, মামা মনে শেষ। কে আসছে? ঘুমাও, সকালবেলা দেখা হবে, সকালবেলা কথা হবে, ঘুমাও এখন। এখন একটু রোল নিবে শোনো। খুশির বুঝি কে আসছে রে? যা 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 যা, তোর আবার রাত্রে ঘুমাবে নি না। কইতে কই আছে তাও দেন না। কিরে লাইট অফ করলে কিন্তু তোমার যেতে পারবি না, যা দেখা করে আয়। দেখছো পাও হয়েছে কই জামা ঢেরো করে গে পরে ঠাকুরের ওই জায়গায় কি চুল পেয়ে গেল রে গাই। গাড়ির মধ্যে আছে, গাড়ি খুলুক তারপরে দেখায়। সোনুর মানি সোনুর জন্য দেখো কৃষ্ণর বাঁশি নিয়ে চলে আসছে। এই যে দেখো, দেখি দেখি দেখি, এটা কিন্তু খুলবা না। ওরে বাবা দেখো কি সুন্দর বাঁশি, বৃন্দাবনের বাঁশি। হ্যাঁ, শুধুমাত্র এই একটা জিনিসই বৃন্দাবনের থেকে আসছে আমার সোনুর জন্য। দেখো বাতা পুদা পুদাও সেই তো। কেমন পরে এখন শেষ করিস না, রেখে দে ঘরে। বাবা দেখো গাড়ির মধ্যে কি অবস্থা, দেখা দেখলেন ভাজা চিড়ে খাও। ওই তো খেয়ে শেষ করা নাই, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা যা নিয়ে যা বৃন্দাবনের থেকে আনার জন্য। উপরেরটা ঠাকুরের জামা রাখো, উপরেরটা দেখি কিরকম। তুই দাঁত ঘষ, খুব সুন্দর। দেখো যত জায়গায় ঘুরছে সব জায়গা থেকে মাটি নিয়ে আসছে। ত্রিবেণী সংগ্রাম, বৃন্দাবন, সব সব এখানে। এটা হচ্ছে হচ্ছে মিক্সড হচ্ছে। এই দেখো কি বলে, ও মা মাটি দাও, আমার জল দাও, সবই তো নিবে, খাওয়া নেবো নিরামিষ। যে কদিন বাড়লো সেবা না করবে। ত্রিবেদী সঙ্গের হচ্ছে জল। আমি 2-3টা কয়ে আসি বসাই। এত বড় বোতলটা ফাও কই টাইনে নিয়ে যাওয়া নাইতেছে। আরে এগুলা খাওয়া দিছি তো সব। ব্যাগটা কো ভাই কর। এই যে না খাওয়া দিছি। রাখতো দেবা ধরে যাবে। নিরামিষ খাওয়া হবে কি তো? তীর্থ করে আসলেন? না করলেও হবে। কেন করবে না, বাল্য সেবা দিতে হয় 2টা। গেল না তুমি দাদুর সাথে? হ্যাঁ দিদন যাচ্ছে দিয়া মাইন্দ্রের বাড়িতে। বৃন্দাবন থেকে শুধুমাত্র একটা ড্রেস আনা হয়েছে, এত সুন্দর রাধারানীর জন্য, কি সুন্দর দেখো। আর এটা গোপালের জন্য, আর এতগুলো ঠাকুরের জন্য কিচ্ছু আনে নাই। সুযোগই পায় নাই বলে কেনার সুযোগই পায় নাই।
এটা সেই সুন্দর, কি সুন্দর। কত দেখলে আমি এবার পেন মিহিতা কিনে পাইনি। তো কোথাও থেকে ঘুরে আসার পর বাচ্চাদেরকে খাওয়ানো একটা নিয়ম। তো এখানে মা হচ্ছে সমস্ত জিনিস রান্না বান্না করছিল, আর সমস্ত জামা কাপড় ধোয়াধুয়ি করেছিল বোন, আর আমি সব জামা কাপড় মেলে দিয়েছি। আর তারপরে বাচ্চাদেরকে ডেকে এনেছি, পরে হচ্ছে আবার দোকানে গিয়েছি দুবার করে, এগুলো করেই আজকে সারা দিন কেটে যায়। তারপরে এদিকে এসে দেখি হচ্ছে সোনু খেতে বসে গেছে। তো ওই যে ভাইটাকে আর ছোট্ট বোনটাকে নিয়ে আসি আমি ওদের বাড়ি থেকে বলে বলে, তারপরে দেখো এখন তিনজনের সাথে খাচ্ছে। আর এরা কিন্তু ওর থেকে 3 মাসের ছোট ছোট এরকম আর কি। এই ভাইটা সব থেকে বড়, তারপরে সোনু 3 মাসের ছোট, সোনুর থেকে আবার এই মাঝে যে বোনুটা আছে ও 3 মাসের ছোট, এই আর কি। আর সেই পাকা মাঝে যে বসে আছে সেই মানে সেই পাকা। আর এদিকে দেখো এগুলো হচ্ছে একটু বড় বড় স্টাফের। তো এখানে দেখো সবাইকে নতুন নতুন একটু কিছু দেওয়া হয়, কারণ এটাও একটা নিয়মের মধ্যে মানে দিতে হয় কিছু। তো দেখো 9 দিন পর বাড়িতে এলাম, এসে অনেক কাজকর্ম করলাম, জামা কাপড় গুছালাম, সব এলোমেলো করে রেখেছিল সময় এসে এসে। তারপরে জল দিলাম গাছগুলোতে, ঘরটার ঝাড়াঝাড়ি করলাম। আবার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আর অনেক কাজ আছে। সব জামা কাপড় ধুয়েছিল সকালবেলা বোন, আমি মেলেছিলাম, এখন আবার গিয়ে সব কিছু ভাঁজ করে রাখবো আলমারিতে। তো সকাল থেকে সেভাবে ব্লগ শুরু করতে পারিনি, অনেক চাপে ছিলাম, অনেক কাজ ছিল। আর এখন এখানে এলাম, কাজকর্ম করলাম, তার সঙ্গে একটা পার্সেল এলো দেখো। তো ভাবি তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। তো এটা হচ্ছে নিজেকে নিজে আমি গিফট করেছি। এত মানে কি বলবো, শয়তান কিচ্ছু দেয়। আমি ওকে যেটা দিয়েছি সেটা দেখাও পরে, আর আমি যেটা অর্ডার করলাম সেটা কেমন সেটাই দিয়েছি। চলো, প্রথমে একটা অর্ডার করেছিলাম, আগে আসছিলো ওটা একটু কালারটা ভালো লাগলো না বলে রিটার্ন করলাম। তো দেখি এটা কেমন। আগে এটা আলাদা একটা ভিডিও করি শর্ট ভিডিওর জন্য, কেমন আসলো ফ্লিপকার্ট থেকে এটা তো বলতে হবে তাই না, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, তো দেখো শাড়িটা সত্যি দারুণ আসছে এবার। আগেরটা একটু শাড়িটা কেমন যেন ছিল কাপড়টা, তো এবার শাড়িটা দারুণ। আর এগুলো দেখো একদম সত্যি খুব ভালো এই কাজগুলো, কিন্তু খারাপ আসছে ব্লাউজটা, একদমই খারাপ, ইঁদুরে খাওয়া। এই যে এখানে 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 খাওয়া, এখানে কাটা, এদিকে দেখো কীরকম, হবেই না। এবার ব্লাউজ পিসটা এখন কী করবো। শাড়িটা ভালো আসছে, ব্লাউজটা ভালো আসেনি। এখানে কাটা, একটা না একটা দিন গন্ডগোল হবে। ব্লাউজটার জন্য ভালো লাগছে না, তখন ব্লাউজ পিসটা খুব ভালো ছিল, আর এখন ব্লাউজ পিসটা খারাপ আসছে, শাড়িটা ভালো আসছে। এটা হল ব্লাউজ। চলো রাখি। দেখো রাত বাজে 11:30, একটু আগে বাড়িতে এলাম, এসে জামা কাপড় সব গুছিয়ে রাখলাম। এরপর এখন ঘুমাবো, সোনুকে রেখে এসেছি ওই বাড়িতে। কাজের আর শেষ নেই, কালকে আবার আছে একটা বিয়ে বাড়ি, তো আবার যাচ্ছি দিনাজপুর। তো চলো, এর জন্য আর বেশি বড় করছি না আজকের ব্লগটা। অনেক কাজকর্ম আজকে শেষ করলাম, কিন্তু ব্লগ সেভাবে করে উঠতে পারিনি, কাজের চাপ ছিল আজকে অনেক, কারণ পরের দিন আবার যেহেতু যেতে হবে এর জন্য। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি,
দেখা হবে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।